সুপ্রিয় দর্শক শ্রোতা, মানুষের পেটে নাকি গরুর বাচ্চা, আর এটা কতটুকু সত্য এটাই জানার চেষ্টা করব তাদের মুখ থেকে। আসলে এটাই মনে হয় ফার্স্ট, আর এটাই মনে হয় লাস্ট এরকম কাহিনী কিংবা এরকম দৃশ্য দেখলাম যে মানুষের পেটে গরুর বাচ্চা। এটা কি সত্য ভাইরা? এটা কি সত্য? সত্যি কথা ভাই, সত্যি। এটা কি আসলে সত্যি সত্য ভাই নাকি মিছা কথা? না ভাই, না ভাই, কখনোই না। ঘটনা একদম সত্যি ভাই। সত্য। ঘটনা সত্যি। ঘটনা সত্যি ভাই। দর্শক শ্রোতা, এই ঘটনাটা বলে সত্যি যে মানুষের পেটে গরুর বাচ্চা। আসলে এটা এই ঘটনাটা মনে হয় যে বাংলাদেশে এই প্রথমবার মতো যে ঘটছে। এই মেয়ের মুখ থেকেও আমরা শুনবো, আবার যে মেয়ের যে জামাই আছে জামাইয়ের মুখ থেকেও শুনবো যে এই ঘটনাটা কতটুকু সত্য আর কতটুকু যুক্তিসঙ্গত। যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেখতে আসতেছে, আপনাকে বিভিন্ন জায়গা থেকে দেখতে আসতেছে মানুষ, অনেক লোক দেখতে আসতেছে ভাই। আমি শহরে এখন বাড়িতে বাড়িতাম পারতেছি না। মানে শর্মে বাড়িতে বাড়ি পারতেছি না। না, না। মানে এরকম একটা পরিস্থিতি যে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে এই মেয়েরে দেখার জন্য, যে মেয়ের পেটে গরুর বাচ্চা। আসলে এটা শোনার পর আমার ওই যে গা শিরে উঠছে যে মানুষের পেটে কিভাবে গরুর বাচ্চা থাকতে পারে। আর এই মূল দৃশ্যটা হচ্ছে আমরা যে বড় ভাইয়ের কাছ থেকে শুনবো যে মূল ঘটনাটা কি, যে বড় ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই, হ্যাঁ, এই মেয়ে আপনার কি হয়? আমার স্ত্রী হয়। আপনার স্ত্রী। জি। যে মানুষজন যে এতগুলা এত কিছু বলতেছে, এটার কারণ কি ভাই? মানুষগুলা বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু এটা আসলে আমরা কানে নেই না। তো মানুষ বিভিন্ন, ভাই আমরা গরিব মানুষ ভাই, হ্যাঁ, আমরা দিন খাই, দিন কাজ করি, আমরা দিন আনি দিন খাই। আমরা গরিব মানুষ, মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে। আমি যখন এই দোকানে যাই বিভিন্ন ধরনের মানুষের আলোচনা করে, আমরা আসলে মানে বিভিন্ন ধরনের খারাপ কথা কয় আর কি। বিভিন্ন ধরনের খারাপ কথা বলে, ওখান থেকে আইসা পড়ি, তাও আমরা মানুষের কোনো কিছু কথা বলি মানে না। আপনি করেন কি, কাজ কি করেন? আমি ওই যে একদম ভাই গরিব মানুষ। আমি ওই মানে যে- দিন আইন না দিন হ্যাঁ, খান, দিন আইন না মাঠে দিন কাজ খাই। করেন? হ্যাঁ, আমি যে মাঠে আপনি তো কাজ করি। বেশভূষাক দিকে মনে হইতেছে না যে আপনি মাঠে না কাজ ভাই গো করেন। ভাই, ভাই আমি একবারই গরিব ভাই। ভাই আমি মানে দেখা যায় এমনি, কিন্তু আমি একবারে গরিব। আমি যে মাঠে কাজ টাজ করি আমি খাই ভাই, ও বুঝছেন? আচ্ছা, বুঝলাম। এখন দর্শক শ্রোতা, ইনি কিন্তু বলতেছে যে উনি প্রচন্ড গরিব মানুষ, আর মানুষজন যে বিভিন্ন জায়গা থেকে আসতেছে যে তাদেরকে দেখার জন্য। আপনার স্ত্রীর কি এই যে পেটে কি বাচ্চা? হ্যাঁ, হ্যাঁ, স্ত্রী পেটে পেটে বাচ্চা। আচ্ছা আচ্ছা। পেটে বাচ্চা, কিন্তু হচ্ছে মানুষে বলতেছে যে তার পেটে নাকি গরুর বাচ্চা। আর এইটাই কতটুকু সত্য এটা হচ্ছে ওনার স্ত্রীর কাছে আমরা জানবো, যে তার পেটে আসলেও গরুর বাচ্চা আছে কিনা। মানুষ যেহেতু বলতেছে, তাহলে এটা ঘটনাটা সত্যি হতে পারে। আর তার মুখ থেকে আমি শুনি নাকি। আপু, আপনার পেটে কি আসলে গরুর বাচ্চা? ভাই আমি কি করতাম, আপনি সাংবাদিক না, আপনার মতো হাজার হাজার সাংবাদিক আইতেছে ইন্টারভিউ নিত। আচ্ছা মানে আমি বলতে বলতে ভাই আমি কাইল হয়ে গেছি কি, আমার আর গলাদার সাউন্ডই বেরিতেছে না ভাই। আচ্ছা। এখন শুনেন নামকে, আমরা হচ্ছি গরিব মানুষ, ঠিক আছে? আপনি কিন্তু দেখেন একটা যদি বড় লোক বাড়ির মানুষ যদি একটা কোনো সমস্যা পড়ে, মানুষ কিন্তু এতটা কইব না। হ্যাঁ, আর গরিব ঘরের যদি একটা কিছু হয়, এটা কিন্তু মানুষ কিন্তু অনেক আলোচনা করে। এখন দেখা যাচ্ছে আমার জামাই হচ্ছে দিনের না দিন খায়। এখন ধরেন এই যে আমার যে বাচ্চাটা পেটে 9 মাস, ঠিক আছে? আমি আলট্রাসাউন্ড করছিলাম 3-4 বার করছি, 3-4 বার মধ্যে পড়ছে মানে অন্য খারাপ ইয়ে দেখা গেছে। এইবার যে আলতাটা করছি ওটার মধ্যে আমার বাচ্চা হইব, ছেলে কিন্তু জমর 2টা হইব। জমজ হইব, দুইটা, জমজ কারণ বাচ্চা। আমার পেটটা কিন্তু বেশি একটু বড় দেখা যাইতেছে। তো দেখা যাচ্ছে আমি কিন্তু দাঁড়ায় কিন্তু কথা বলতাম পারতাছি না। এখন আপনারা আসছেন, যদি না কথা বলি তাহলে আপনারা করবেন কি যে মাইন্ড করবেন, রাগ হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে আছে, ভাই? বুঝতে পারছি। দর্শক শ্রোতা, এটা এই মহিলা যা বললো যে তার পেটে আগে দেখা গেছে বিভিন্ন আকারের কোনো কিছু দেখা গেছে, এই কারণে কিছু মানুষে আর কি যারা করছে, ওই জিনিসটাই সমালোচনা এখনো করে, ভাবতাছে। তারাই কিন্তু ভাবতেছে যে গরুর বাচ্চা এটা রটনা হয়ে গেছে এলাকায়, যে রটনা হয়ে গেছে। আসলে কিন্তু গরুর বাচ্চা না ভাই, এটা হচ্ছে জমজ। জমজ 2টা সন্তান হবে, তাও আবার ছেলে বাচ্চা। তো এটাই হচ্ছে মূল কাহিনী, আর এটা হচ্ছে মূল সত্যতা। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।